আজকের বাড়িতে সামান্য কিছু থাকা উপকরণ দিয়ে এত সুন্দর বিরিয়ানি কিভাবে বানালাম, তো সেই রেসিপিটাই আপনাদের জন্য রইল। আর দেখুন, বিরিয়ানির চালগুলোও কিন্তু একটার গায়ে আর একটা লেগেও যাচ্ছে না, আর খুব সুন্দরও হয়েছিল বিরিয়ানিটা। তো সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কিভাবে বিরিয়ানিটা বানিয়েছি, তো সেটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্রথমে আদা রসুনটা বেটে নিচ্ছি থুড়ি। আমি কিন্তু আদা রসুনটা বাটিনি, এটা মা বেটে দিয়েছে। তো আদা রসুনটা বেটে নেওয়ার পরে এদিকে এবার মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর আজকের কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছিল, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো প্রথমেই তো দেখিয়ে দিলাম, আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তো মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর কিছুটা আদা রসুন বাটা কিন্তু আমি বাঁচিয়েও রেখেছি। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম নুন। আর নুনটা দিয়ে এবার ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। আর 2 চামচ আমি এখানে নুন দিয়েছি, আর কিন্তু তরকারিতে নুন দেব না, তাই আমি একেবারে নুনটা দিয়ে দিয়েছি। আর দেখুন, এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আলুটা সেদ্ধ বসানোর জন্য। তো আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম নুন, লঙ্কা, হলুদ, আর তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আর এই লঙ্কা হলুদ গুঁড়োটা না দিলে কিন্তু আলুর মধ্যে কোনো টেস্ট হয় না, একদম খেতেও ভালো লাগে না বিরিয়ানির আলুগুলো। তো সেই জন্যই দিয়ে দিলাম। আপনারাও কিন্তু আলুর মধ্যে এইভাবে আদা রসুন দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে এদিকে আমি পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা অনেকটা পরিমাণেই কেটে নিয়েছি, প্রায় 200 গ্রামের মতো। তো সেই পেঁয়াজটাই কিন্তু আমি এখানে সাদা তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। তো এবার পেঁয়াজ ভাজাটা তুলে নেব। আর এবারে ওই কড়াইয়ে তেলের মধ্যে আমি কিন্তু আলাদা করে আর পেঁয়াজ দেব না, আগে থেকেই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। খুব বেশি হাই আঁচে করলে তাহলে মাংসের গাটা খুব সহজেই পুড়ে যাবে, রান্নাটা কিন্তু খুব ভালো হবে না। তাই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে মাংসটা কষিয়ে নিতে, এবং মাংসের মধ্যে যে ভিটামিন ডিটা থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে খুব জোরে আঁচটা দিলে। তো দেখুন, ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 15 মিনিট মতো মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখুন, এইভাবে মাংসটা কষাতে কষাতে এদিকে কিন্তু আমি বিরিয়ানির চালটাও ভিজিয়ে দেব। বিরিয়ানির চালটা আপনারা একটু আগেই ভিজিয়ে দেবেন। আমার যেহেতু মনে ছিল না, তাই আমি কিন্তু কষাতে কষাতে মনে পড়ে যেতেই তাই বিরিয়ানির চালটাই ভিজিয়ে দিচ্ছি। তো বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে এদিকে আমি ভিজিয়ে দিয়েছি। আবারও কিন্তু আমি মাংসের মধ্যেই রান্না করতে শুরু করেছি। তো দেখুন, মাংসটা প্রায় রান্না হয়েই এসেছে। তো লাস্টে যেটুকু আদা রসুন বাটা ছিল, তো সেই আদা রসুন বাটাটা আর একটু শিল বাটা যে জলটা ছিল, তো শিলের ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো একটু পারলে আপনারা ঢেকে দেবেন। ঢেকে রান্না করলে মাংসটা খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার কিন্তু আমি আলুটা দিয়ে দেবো। আর দেখুন, মাংসের মধ্যে আমি অল্প একটু আবারও জল ব্যবহার করেছিলাম। আর দেখুন, আলুটাও এদিকে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তাই প্রেসারের ঢাকনা খুলে নিয়ে আলুটা বের করে নিয়ে গরম জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আর সেই আলুটা নিয়েই আমি এবার দিয়ে দিলাম এদিকে মাংসের মধ্যে, দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এদিকে দেখুন, বিরিয়ানির চালটা কিন্তু ভিজে গেছে, আর এদিকে হাঁড়িতেও জল গরম হয়ে গেছে। তো জলের মধ্যে আমি কিন্তু বিরিয়ানির চালগুলো দিয়ে দিলাম। আর জলটা ফোটানোর আগে আমি কিন্তু অল্প একটু সাদা তেল দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। আর তারপরে 1 কেজি বিরিয়ানির চালের জন্য আমি কিন্তু এখানে 2 চামচ আমি নুন দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে ভাতটা হয়ে গেছে। তো ভাতটা হয়ে যেতে হাঁড়ির মধ্যে এবারে আমি একটু একটু করে সব মাংসগুলো নিয়ে নিয়েছি। আর দেখুন, শুধু আলুগুলোই রয়েছে, আমি কিন্তু আলাদা করে কোনো রকম আমি কালার ব্যবহার করব না বন্ধুরা। এই যে মাংসের তেলটা ভেসে উঠেছে, তো সেটা থেকেই আমি হাতার সাহায্যে একটু একটু করে তেলগুলো কিন্তু তুলে নেব, তাহলেই কিন্তু এটার কালার হয়ে যাবে। আর ভাতটাও দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আমি ভাতটা করেছি, তাই একটু কাছ থেকে টিপে দেখিয়ে দিলাম। আর দেখুন, এদিকে মাংসের ওপরে আমি এবার একটু একটু করে চালটা দিয়ে দিতে থাকি।
হাতের কাছে যদি গোটা গরম মশলা থাকে তাহলে আপনারা ভাতের চালটা ফোটার সময়তেই গোটা গরম মশলাটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু সেন্টটা আরও সুন্দর হবে। আর দেখুন আমি এদিকে ভাতটা দিয়ে তার উপরে কিন্তু আমি মাংসের ঝোল আর আলুটা দিচ্ছি। আপনারা কিন্তু মাংসের সাথে ঝোলটা দেবেন না, তাহলে হাঁড়ির নিচে একটু কামড়ে ধরতে পারে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ভাতের ওপরে এইভাবে দিলে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আর তারপরে আমি আলুর ওপরে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম অথবা বেরেস্তা দিয়ে তার মধ্যে আমি আবারও কিন্তু ভাতগুলো লেয়ার করে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা করবেন, পারফেক্টভাবে কিন্তু হয়ে যাবে। আর দেখুন এদিকে যে আমি মাংসের তেলটা তুলে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম বেশ খানিকটা গোলাপ জল আর দিয়ে দিলাম কেওড়া জল। তারপরে মিঠা আতর তো দিতেই হবে, না হলে বিরিয়ানির সেন্টটাই হবে না। আর দেখুন এদিকে ভালো করে আমি মিশিয়ে নিলাম, নিয়ে এবার ভাতের ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন হলুদ কিন্তু কালারটা হয়ে গেল, আপনারা আলাদা করে আর কালার ব্যবহারই করতে হবে না। তারপরে আমি দিয়ে দিলাম আবারও আমি ভাতটা দিয়ে এইভাবে একটার পর একটা লেয়ার কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর আমি প্রথমেই যেহেতু বলেছি হাতের কাছে যা থাকবে বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর বিরিয়ানিটা হয়ে যাবে। হ্যাঁ, অন্যান্যদের মতো আমি হয়তো প্রপার বিরিয়ানির সমস্ত কিছু দিতে পারিনি, কিন্তু খেতে খুব খারাপ হয়নি, দারুণ হয়েছিল একদম দোকানের মতো। তারপরে ভাতের লেয়ারের ওপর আমি আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপরে আবারও একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, তারপর আবারও গোলাপ জল কেওড়া জলটা আমি দিয়ে দিলাম। তারপরে লাস্টে আমি আবারও একটু ভাত দিয়ে দিলাম, দিয়ে বিরিয়ানির মশলাটা দিলাম। তো মশলাটা এক জায়গায় যেহেতু পড়ে গিয়েছিল তাই হাত দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে আবারও শেষ যে পেঁয়াজ ভাজাটুকু ছিল তো সেটাও দিলাম, আর তারপরে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর মাংসের তেল মেশানো জলটাও দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওপর থেকে একটা নোড়া দিয়ে দিলাম। নোড়ার বদলে আপনারা ভারী যে কোনো কিছুই দিতে পারেন, অথবা আটা মেখেও দিয়ে ঢাকনাটা ঢেকে দিতে পারেন ভালো করে। দিয়ে এবার আমি গ্যাসে সরাসরি বসিয়ে দিচ্ছি। তো প্রথমে 5 মিনিট কিন্তু গ্যাসটা জোরে দেওয়া থাকবে, তারপরে কিন্তু একদম আস্তে করে প্রায় 15 মিনিট মতো রেখে দিলেই কিন্তু বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। আর দেখুন এই টাইম মতো ধরে রান্না করলে কিন্তু তলাতে লেগেও যাবে না। আর এই দেখুন কত সুন্দর বিরিয়ানিটা হয়ে গেছে। তো এবার কিন্তু আমি বিরিয়ানিটা ঢেলেও নেব। আর বিরিয়ানিটা ঢেলে নেওয়ার পরে দেখুন কত সুন্দর কিন্তু ঝরঝরে ভাতটাও হয়েছে, আর দেখুন হাঁড়ির তলাতে কিন্তু কোনোভাবে লেগেও নেই। তো এইভাবেই আপনারা বিরিয়ানিটা করবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর মাংসও কিন্তু একদম ঘেঁটেও যায়নি। তো তারপরে আমি এখানে সাজিয়ে নিয়েছি, থালার মধ্যে নিয়েছি পেঁয়াজ আর শসা কুচি। আর দেখুন মাংসটাও কত সুন্দর হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।